1999 সালের 31 জুলাই লুনার প্রসপেক্টর স্পেসক্রাফট চাঁদের কক্ষপথে অবতরণ করে। সেই সঙ্গে পৃথিবীর ইতিহাসে রচিত হয় অভূতপূর্ব এক ঘটনা। কারণ স্পেসক্রাফটটি সেদিন সঙ্গে করে নিয়ে এসেছিল ইউজিন শোমেকারের দেহাবশেষ, যা পুঁতে দেয়া হয়েছিল চাঁদের মাটিতে। ইউজিন শোমেকার পৃথিবীর ইতিহাসে একমাত্র মানব যাকে চাঁদের মাটিতেই সমাহিত করা হয়। চাঁদে পা রাখবেন এমন স্বপ্ন দেখা ইউজিন জ্যোতির্বিজ্ঞানে অপরিসীম অবদান রেখেছিলেন। শত জল্পনা কল্পনা আর গবেষণা শেষে যখন নাসা চাঁদে মানুষ পাঠানোর কথা ভাবছিল, তখন নিঃসন্দেহে ইউজিন তার মধ্যে একজন হবে। এ কথায় আর সন্দেহের অবকাশ ছিল না। তবে নাসার হেডকোয়ার্টার থেকে পাওয়া এক চিঠি যেন সবকিছু বদলে দেয়। সেই চিঠিতে জানানো হয় এডিনস ডিজিজে আক্রান্ত হওয়ায় চাঁদে যেতে পারবেন না ইউজিন। এ পর্যায়ে নিশ্চয়ই ভাবছেন, তবে কেনই বা তাকে চাঁদে সমাহিত করার মতো সম্মান দেয়া হলো? এডিসনে আক্রান্ত হলেও ইউজিন মারা যান 1997 সালের 18 জুলাই অস্ট্রেলিয়ায় এক গাড়ি দুর্ঘটনায়। তার পরদিনই ইউজিনের প্রাক্তন এক শিক্ষার্থী ক্যারোলিন পোর্সো এক সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তিনি জানতেন তার শিক্ষক সবসময় চাইতেন চাঁদের মাটিতে সশরীরে অবতরণ করতে। যখন ইউজিনের শবদাহ করা হলো, তখন তিনি সেই মৃতদেহের ভস্ম থেকে 28 গ্রাম তুলে নিয়ে নাসার লুনার প্রসপেক্টর স্পেস ক্রাফটে দিয়ে আসেন। উদ্দেশ্য ছিল চাঁদের মাটিতে ইউজিনের মৃতদেহের ভস্মটুকু দাফন করা। একটি পলিকার্বনেট ক্যাপসুলে করে তার সেই ভস্ম নিয়ে যাওয়া হয় চাঁদে। প্রায় 1 বছর পর যখন লুনার স্পেসক্রাফট চাঁদের কক্ষপথে পৌঁছায়, তখন উপর থেকে সেই পলিকার্বনেট ক্যাপসুলটি চাঁদের মাটিতে ফেলে দেওয়া হয়। এর মধ্য দিয়েই পৃথিবীর ইতিহাসে একমাত্র মানব হিসেবে ইউজিনের নাম মুদ্রিত হয়, যাকে চাঁদের মাটিতে সমাহিত করা হয়েছে। ইউজিন 1928 সালের 28 এপ্রিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ভূতত্ত্ববিদ্যা নিয়ে তার জানার আগ্রহ ছিল বেশ। ব্যারিংটন ক্রেটার নিয়ে গবেষণার মাধ্যমে খ্যাতি অর্জন করেন তিনি। ব্যারিংটন ক্রেটার ছিল মূলত আমেরিকার আরিজোনা মরুভূমিতে অবস্থিত একটি বড়সড় গর্ত, যেটা কোনো গ্রহাণু বা ধূমকেতুর তীব্র গতিতে পৃথিবীতে পতনের ফলে তৈরি হয়েছিল। 1961 সালে আমেরিকার জিওলজিক্যাল সার্ভের অ্যাস্ট্রোজিওলজি সেন্টার অফ অ্যারিজোনাতে ডিরেক্টর হিসেবে যোগদানের পর থেকেই কিভাবে চাঁদে সফলভাবে অবতরণ করা যায় সেটা নিয়ে কাজ শুরু করেন ইউজিন। বলা হয়ে থাকে তার গবেষণার ফলগুলোই চাঁদে মানুষের প্রথম পদচারণায় প্রধান ভূমিকা রাখে। শারমিন নিশু, বিজয় টিভি, নিউজ ডেস্ক।